নমস্কার বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি বাঁধাকপির রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব বাঁধাকপির ঘন্ট। তোমরা অনেকে অনেকভাবে বাঁধাকপি তৈরি করে থাকো, তবে এইভাবে একদিন তৈরি করে দেখো, এই রেসিপিটা কিন্তু মুখে লেগে থাকবে। তো চলো আমরা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে আমি একটা এখানে কুচানি নিয়ে নিলাম, আর বাঁধাকপিটাকে আমি 4 টুকরা করে নিলাম। এভাবে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নেব। তাতে কি হবে, আমার সবগুলি বাঁধাকপি একেবারে সমান সাইজের কাটা হবে। এইবার দেখো আমার বাঁধাকপিটা কত মিহি, কত সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ বাঁধাকপিটাকেই কেটে নেব। তো খুব সুন্দর লাগছে, বাঁধাকপিটা সবগুলি এক সাইজে রয়েছে। তো আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি খুব ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। অপরদিকে আমি 2টা বড় সাইজের আলুকে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিলাম। তো আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার বাঁধাকপিটাকে সামান্য সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। এভাবে আমি 5 মিনিটের মতন রেখে দেব। তো 5 মিনিট পর দেখো আমার বাঁধাকপিটা কিন্তু অনেক কমে গেছে। তো আমার বাঁধাকপিটাও পুরোপুরি সেদ্ধ যদিও হয়নি, তো এর মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব। সামান্য আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। তারপর একেবারে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব। এভাবে 6 থেকে 7 মিনিট ভাজার পর আমার আলুগুলি কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব আলুগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দেব 2টা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সামান্য আমি ভেজে নিচ্ছি। তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন। লঙ্কা গুঁড়োটা আমি সামান্য দিয়েছি, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আমি যেহেতু আগেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো ঝালটা আমি কিন্তু মোটামুটি ঝাল খাওয়া হয় আমাদের বাড়িতে, তার জন্য কম করে দিই সব সময়। এবার এভাবে আমি বাঁধাকপিটাকে ভাজতে থাকবো। এবার মোটামুটি হয়ে গেলে এর উপর থেকে আমি গরম মশলা ছিটিয়ে দিলাম। তারপর ভেজে রাখা আলুগুলিও এর সাথে মিশিয়ে নিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করব। বাঁধাকপি কিন্তু বানাতে তেমন একটা কিছুই না। এবার আমার কিন্তু বাঁধাকপিটা দেখো মোটামুটি হয়ে গেছে। এবার আমি 2 চামচ চিনি এখানে অ্যাড করে নিলাম। চিনিটা অপশনাল, ইচ্ছে হলে তোমরা দিতে পারো, আর যদি ভালো না বাসো তাহলে না দিলেও হবে। এবার আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট আমি বসিয়ে রাখলাম। এবার কিন্তু আমার বাঁধাকপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার নতুন নতুন রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।